কাকে বড়ি খায়, পিঁপড়ে বড়ি খায়, ডায়তে বড়ি খায়, তাই না? কুকুরেও খায়, কিন্তু ওগুলো উচ্চারণ করলেন না। কেন করলেন না? হাদিসের ব্যাখ্যায় বলা হয় শকুন বড়ি খায়, দিনের বেলা খায়, রাত্রেবেলা তার একটা ঠিকানা আছে, গাছের ডালে যে ঘুমায়। ঠিক, কাক তার একটা ঠিকানা আছে, দিনের বেলায় খায়, রাত্রে যে গাছের ডালে ঘুমায়। শিয়াল তার একটা ঠিকানা আছে, ও রাত্রেবেলা খায়, দিনের বেলা তার বিশ্রাম করে ঘুমায়। ঠিক না? এরকম ভাবে প্রত্যেক জিনিসের একটা কি আছে, তার একটা ঠিকানা আছে। কিন্তু কুকুরের কোনো ঠিকানা নেই, ও রাত্রেও খায়, দিনেও খায়, রাত্রেও খায়, দিনেও খায়। মানুষ হালালও খায়, হারামও খায়, গুনাহ করে, নেকির কাজও করে। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলামের সাথে কি দিয়েছে, তুলনা করছে। এখন কথা হলো, তাহলে মানুষ তৈরি কি দিয়ে বললাম? মাটি দিয়ে। বীর্য থেকে হয়েছে, বীর্যটা মাটির থেকে হয়েছে। এগুলো 2 নম্বর। 3 নম্বর ব্যাখ্যা হইল, আব্বা এবং মা 2 ফোঁটা পানি এক জায়গায় জমা হয়। জমা হওয়ার পরে এই মানুষটা পৃথিবীতে আসার পরে যখন তার ইন্তেকাল হবে, যেখানে তাকে দাফন করা হবে, সেখান থেকে এক বিন্দু মাটি নিয়ে আসে। মাটি নিয়ে এসে ওই ফেরেশতা ওই 2 ফোঁটা পানির সাথে কি করে, মিশ্রণ করে। 40 দিন মিশ্রণ করতে থাকে। মিশ্রণ করতে করতে এটি রক্তের টুকরায় পরিণত হয়। আবার 40 দিন মিশ্রণ করে, তখন ওইটা গোশতের টুকরায় পরিণত হয়। আবার 40 দিন মিশ্রণ করে, ফলে তার বডি তৈরি হয়। আল্লাহ তাআলা তারপরে তার ভিতরে 40 দিন পরে প্রাণ দেন, রূহ দেন। রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহ তাআলার একটা হুকুম। যখন রূহের আদেশ হয়, তখন ভিতরে আসে, তখন আমি একটা মানুষ হই। কি বলে? আবার 40 দিন মিশ্রণ করার ফলে ওই মানুষটা ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত হয়। আবার 40 দিন মিশ্রণ করার ফলে ওই মানুষটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই পর্যন্ত